মায়াপুর এখন বৈকালে যাচ্ছে, এখন সামথিং 4:16 বাজে। আমরা রেডি হলাম, তো রেডি আমরা বাইক নিয়ে বেরোবো এখন মায়াপুর যাওয়ার জন্যে। দেখি আমাদের জার্নিটা কেমন হয়, তারপরে আমরা সব দেখবো, বৈকালে আরতি দেখে তারপরে প্রসাদ গ্রহণ করে তারপরে একদম আসবো। তো ভিডিওতে জড়িত থাকবেন, খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে। আমরা এখন রেডি, আমি যাচ্ছি, আমার স্যার যাচ্ছে পেছনে, দেখি। উপরে গ্যারেজ না, কোথায় গ্যারেজ? গ্যারেজে লোক নেই। আমরা এখন গ্যারেজে গাড়ি রাখছি, তো গাড়ি আছে অনেক সামনে গ্যারেজ। স্যার হচ্ছে কতটা টাইম লাগছে দেখছি। মন্দির থেকে কত দূর ওইখান থেকে ডিস্টেন্স? আপনার ঘাট থেকে মন্দির কতটা ডিস্টেন্স? ঘাট থেকে 500 মিটার। 500 মিটার, ঠিক আছে, দেখছি চলুন। গল্প করতে মন্দির দেখেই তো আসার সময় হাঁটতে বেশিরভাগ লোক হেঁটেই যাচ্ছি মায়াপুর। এটা হচ্ছে বড়াল ঘাট, দেখছেন। 2 টাকা নৌকাতে চাপবো আমরা। ওদিকে জল, সামনে ওইদিকে যাচ্ছি, অনেকটা দূরে যাবো। বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেলাম মায়াপুর ঘাট। তো সামনে থেকে আমরা টোটো ধরবো। এখান থেকে যদি আমরা টোটোতে যাবি তো ভাড়াটা বেশি লাগবে। তো পেছনে দেখায় আপনাদের, পেছনে আমাদের ওটা পুরোটাই নবদ্বীপ, ওটা পুরো নবদ্বীপ, ওটা নবদ্বীপের মধ্যে পড়ে, আর এটা মায়াপুর। লঞ্চ স্যার, পিয়ারামা খাবো, ঠিক আছে স্যার, আসার পথে দোকান সব যাচ্ছে আস্তে আস্তে ইস্কনের দিকে। আমাদের সামনে তপন স্যার আছে, আমাদের আরএম স্যার।
চলে যাচ্ছি। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এগুলো সব হোটেল ভাড়া পাওয়া যায়। আপনি যদি এখানে আসেন, এসে যদি থাকেন, তাহলে আপনার এখানে সব রকম ব্যবস্থা আছে। হোটেল আছে, ভালো ভালো করে। আমরা যাচ্ছি টোটোতে। ফাইনালি পৌঁছে গেছি আমরা মায়াপুর ইস্কন মন্দিরে। দেখছেন আমাদের পেছনে মন্দির। সামনে যাচ্ছি আমরা, ভেতরে আস্তে আস্তে ভেতরে যাবো। দেখতে অসাধারণ। আমি এখানে গাড়ি নিয়ে রাখলে আর হচ্ছে চারিদিকে অনেক মানুষ, মানে অসাধারণ। আমরা এখন প্রবেশ করছি ইস্কন, মায়াপুর ইস্কন মন্দির। যাই, ওয়াও, অ্যামেজিং। অবশ্যই স্যার, বাইরে ঘুরে নিই, ভিতরে। এটা হচ্ছে মন্দিরের প্রথম মানে বাইরের জায়গা। সবাই এখানে ছবি তুলছে, সবাই। মানে জায়গাটা এত সুন্দর, সত্যি দেখার মতন। সামনে জল হচ্ছে ফোয়ারা। এটা হচ্ছে পুরাতন মন্দির। আমরা ওই টপে যাব, সামনে একদম উপরে গিয়ে ওখানে তোমাদের কিছু দেখাতে পারবো না, যেহেতু বাইরে আগে থেকে মোবাইল জমা নাই। যাই, দেখি কেমন লাগে। লাগছে সেটা বলুন। সেটা মানুষ দেখা যাচ্ছে না, যে মানুষ শুধু জাস্ট ছবি তুলছে। হ্যাঁ, সুন্দর জায়গা। ফাইনালি ছোট ছোট ক্যান্টিন, এখানে খাবার পাওয়া যায়, সবই নিরামিষ। কোনো ননভেজের কোনো প্রোগ্রাম নাই। এটা হচ্ছে একটা মন্দিরের একটা প্রবেশ জায়গা, খুব শান্তির জায়গা। ইস্কন গৌশালা যেতে হবে। আমরা এখন গৌশালা যাচ্ছি। শৌচালয় তো ভাই এটা। আমরা গৌশালায় যাচ্ছি, স্যার আছে আমাদের সঙ্গে। ইস্কন বন্ধ। এখানে গাড়িতে করেও যাওয়া যায়, বাট আমরা হেঁটে হেঁটে মজা নেবো, আমরা গাড়িতে যাবো না। আমরা যাচ্ছি গোশালা, আর কিছুটা পরেই সামনে পড়বে গোশালা। দেখি গিয়ে ঘুরে আসি। সামনে আমাদের দেখছেন গোশালা, তো আমরা ভেতরে ঢুকবো। ওখানে অনেক গরু রাখা হয়, গিয়ে দেখবো। সামনে কিছু একটা দোকান আছে, তো সেগুলোতে দুধের সব মানে ছানা, মাখন, ঘি, মানে সব কিছু পাওয়া যায় সামনে এগুলো দোকানে। মানে দুধের যা তৈরি হয় সব লোক এগুলো পাওয়া যাবে এখানে। তো ভেতরেও যাই, আমরা দেখি কী কেমন দেখতে। যাই ওইদিকে, তো উপরে ফুটে তো আপনাদের দেখায় সব কিছু। তো এই যে দেখছেন আমাদের এখানে সব গরু সব বাঁধা আছে, আর আমাদের আরএম স্যার সঙ্গে আছে আমাদের। তো অনেকটাই ভেতরে ভালো সুন্দরভাবে রাখা আছে, সব গরুদের খাবার দেওয়া হচ্ছে এখানে। মানে এক একটা প্লেট পাওয়া যায়, সব প্লেট হিসাবে দাম নাই। ফাইনালি পৌঁছে গেলাম আমরা গৌশালা। ভেতরে সব গরু বাঁধা আছে, অনেক পুরাতন। তো নেক্সট আমরা একটা গরু দেখলাম, সেটা অনেক বড়, মোটা শিং, অনেক বড় শিং। ওর বয়সটা অনেক বড়, অনেক বেশি বয়স, তার জন্য ওরকম শৈল হয়ে গেছে। দেখাচ্ছি আপনাদের। গরুটা শিং দেখো, আর কিছু না, অনেকটা কত বয়স হয়ে গেছে, তাই ভাবো তুমি ওর। ফাইনালি আমরা এখন সন্ধ্যা আরতি দেখতে যাচ্ছি। তো আমাদের বাম দিকের
পুরোটা পুরো ইসকনের বড় মন্দির, ঠিক আছে। আর ডান দিকে এগুলো সব লাইট জ্বলছে, যেগুলোতে এগুলো মানে সবাই থাকে, মানে মঠ। এইগুলো মঠে আপনারা যখন আর যাবেন ওইখানে থাকতে পাবেন। তো যাব এখন। এই ডান দিকে ফুলের গাছগুলো লাগানো আছে। তো সব যাচ্ছে সামনে আমাদের RM স্যার। দেখি আমাদের সব ভিডিওগুলো দেখায় আপনাদেরকে। তো ভেতরে আমাদের মোবাইল জমা নেবে, মোবাইল জমা নিচ্ছে। ভেতরে অনেক মজা হলো, অনেক। আমরা ভেতরে ছিলাম, আমাদের কাছে ফোন ছিল না ওই সময়, আরতির সময় ছিলাম। ফোনের ভাউচার ইসকনের, ঠিক আছে, দেখাবো তোমাদেরকে। আমরা যা মজা করলাম ভেতরে, সবাই মিলে একসঙ্গে নাচ গান, হরে কৃষ্ণ, রাধে রাধে। ফাইনালি আমরা ইসকন মন্দির থেকে, রাধা গোবিন্দর মন্দির থেকে বেরিয়ে আসলাম। ক্যান্টিন পার করবো, কিছু খাবো। ভাই মাইন্ড ব্লোয়িং মজা, মানে এরকম। সো হ্যালো গাইজ, ভেতরে ইসকনের যা লাগলো, মানে একটা কীর্তন সন্ধ্যা আরতির সময় কিছু একটা বাপন স্যার আসছে। স্টল সব ব্রিটেনিস স্টল, ব্যাগ, মালা, মনে রাধে রাধে গোবিন্দ রাধে। রাধে গোবিন্দ। সব দেখতে পাচ্ছেন, সব বাইরের দেশের লোক আছে, অন্য অন্য কান্ট্রির লোক। এখানে জাস্ট সবাই, মানে সব রকম জিনিসই পাওয়া যাবে এখানে, অসুবিধা নেই। বন্ধুরা দেখুন এই বাচ্চাটা কীভাবে খোল বাজাচ্ছে এত ছোটোতে, মানে ছোটো থেকে অভ্যাস করা আছে, এ ভালো খোল বাজাচ্ছিল সত্যি। বন্ধুরা এখানে এক একটা স্টলে এক এক রকম জিনিস পাচ্ছে। তো সামনে সেখানে সবই নিরামিষ, কোনো সবই ভেজ, ঠিক আছে। এখানে কোনো আমিষের কোনো ইয়ে নেই। সামনে যেগুলো দেখছেন সবই নিরামিষ। তো ওইখানে একটা বাইরে থেকে এসে ব্যবসা করছে, এখানে দেখছেন সব পাবেন। আমরা এখন চা বিস্কুট খাচ্ছি। সব কাঠের মালা এখানে বিক্রি হচ্ছে, আদার্স সব রকম মালা পাওয়া যায়, ঠিক আছে। আসলে হোটেলে থাকতে পারবেন আপনি আলাদাভাবে, ফ্যামিলি নিয়ে এসে হোটেলে থাকতে পারবেন। ড্রেস পোশাকের কোনো প্রবলেম নাই, সব কিছু অ্যাভেলেবেল। বিশেষ করে টোটোটা একটু আমাদের এখানে অ্যাভেলেবেল, ঠিক আছে। তো দু একটা টোটোওয়ালা একটু বেশি টাকা নেয়। হ্যাঁ হ্যাঁ 2255 টাকা। আমরা পেয়ারা মাখা নিচ্ছি। আমাকে ফোন করেছিল। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আবার ফেরিঘাটে। এখন আমরা ঘাট পার করব। সময় 8টা 30। দেখি ছোটোখাটো মন্দির এগুলো। ফেরিঘাটে চলে আসলাম, সবাই পার করবো। আমাদের RM স্যার শুধু থেকে গেল। সো হ্যালো গাইজ, আমরা যাচ্ছি এখন সামনে দেখো নবদ্বীপ ধাম আমাদের অফিসে। আমরা একটুর জন্য নৌকাটা মিস করে দিলাম, নৌকাটা নাহলে পেয়ে যেতাম, একটু আগে আসবে। তো আমরা এখন নবদ্বীপ যাবো। এই পরের যে নৌকাটা আছে সেটাতে যাবো। ওপার দেখছেন সব নবদ্বীপ, ওটা ওপার নবদ্বীপ, এটা মায়াপুর। আর এই পাশের যেটা আছে এটা স্বরূপগঞ্জ। হরে কৃষ্ণ।